কালকে সারা রাত বৃষ্টির পর সকালে দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। দরজাটা তাই একটু ভয়ে ভয়েই খুলছি। কি অদ্ভুত সুন্দর! রুমের ভেতর থেকেই এত সুন্দর একটা ভিউ। এবার তো বাইরে যেতেই হবে। কি বর্ণনা করব? বর্ণনা করার মতো সত্যিই কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আকাশ, পাহাড়, মেঘ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পাহাড় ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। পাহাড় আমার কাছে আনন্দের জায়গা, কারণ ছোট থেকে এই পাহাড়ের সংস্পর্শেই আমার বড় হয়ে ওঠা। প্রতিটি পাহাড়েরই নিজস্ব গল্প আছে, যা শুধুমাত্র নীরবতার মধ্যে দিয়েই উপলব্ধি করা যায়। আমরা যেমন শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে আসি একটু শান্তি আর নীরবতার খোঁজে, ঠিক সেই রকমই পাহাড়ের শান্ত নীরবতা আমাদের মনের ভেতরের সমস্ত কোলাহলকে থামিয়ে দেয়। পাহাড় আমার শান্তি, আমার ভালোবাসার ঠিকানা। পৃথিবীর সবথেকে মারাত্মক নেশা হলো পাহাড়ের প্রেমে পড়া। আর যারা একবার পাহাড়ের প্রেমে পড়েছে তাদের সেই নেশা মুক্তির কিন্তু কোনো ওষুধ নেই। আর আমিও সেই একই পথের পথিক। আমাদের কটেজগুলি বেশ সুন্দর এবং কালারফুল ছিল। হোমস্টেটির নাম, কন্ট্যাক্ট নাম্বার নিচে ইনবক্সে দিয়ে দেব। চায়ের কাপ হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ফেলুদার একটি বিখ্যাত লাইন মনে পড়ে গেল, যেখানে ফেলুদা জটায়ুকে বলছেন, আপনাকে প্রচণ্ড হিংসে হচ্ছে। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো একমাত্র আপনিই বুঝবেন। ছোট থেকে এখন পর্যন্ত আমার সেই অনুভূতি বহুবার হয়েছে, কিন্তু প্রতিবারই কাঞ্চনজঙ্ঘা এক নতুন রূপে আমার চোখের সামনে এসে দাঁড়ায়। এর জন্য সত্যি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, এই সুন্দর সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। আর তারপরে আমার বাপিকে এই সুন্দর জায়গায় চাকরির পোস্টিং নেওয়ার জন্য। এই চা বাগানটি আমাদের হোমস্টের ঠিক নিচেই রয়েছে। এখান থেকে ওপরের দিকে তাকালেই হোমস্টেটি দেখতে পাওয়া যায়। এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে নিজের একটি ছবি তুলেই ফেললাম। আঁকাবাঁকা পাহাড়ি পথের ধারে এই নাম না জানা ফুলগুলির সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট সানফ্লাওয়ার ফুটে আছে। পাইন ফরেস্টের ভেতরে দাঁড়িয়ে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। এই সুন্দর পাইন ফরেস্টের ব্যাকগ্রাউন্ডে বাপিকেও একটা ছবি তুলেই দিলাম। তিনচুলে থেকে চেক আউট করে আমরা চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের স্টে হচ্ছে কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে কিন্তু এখানকার মতো ফাঁকা, শান্ত, নিরিবিলি পরিবেশ পাওয়া যাবে না, কারণ কার্শিয়াং তো শহর, সেখানে মানুষের ভিড়, ব্যস্ততা, কোলাহল তো থাকবেই। আজকে আমাদের প্রথম স্পট গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখানকার ভিউ নাকি অসাধারণ, কিন্তু আমাদের ভাগ্যই খারাপ, আজকে পুরো ভিউ মেঘে ঢাকা। অন্য দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা বেস্ট এক্সকিউজ এই জায়গায় আবার ফিরে আসার জন্য। হয়তো এই ভিউর টানেই আবার কখনো ফিরে আসবো এখানে। এখান থেকে আমাদের গন্তব্য লামাহাট্টা। আবার শুরু হলো চা বাগানের ভেতর দিয়ে মেঘাচ্ছন্ন আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এই রকম রাস্তায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে এমনিতেই কাটিয়ে দেওয়া যায়। এর থেকে ভালো লং ড্রাইভ তো আর হতে পারে না। পুরোনো দিনের একটি খুব সুন্দর গান আছে, হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। এই রকম পাহাড়ি রাস্তায় হারিয়ে যেতে কার না ভালো লাগে। পাহাড় শুধু ভ্রমণের জন্য নয়, পাহাড় হলো অনুভূতি। তাই পাহাড়ের ডাকে সাড়া দেওয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি। আমাকে যখন কেউ প্রশ্ন করে পাহাড় না সমুদ্র, কোনটা আমার বেশি পছন্দের, আমার উত্তর সবসময়ই পাহাড়। পাহাড় আমাকে ডাকে, হাতছানি দেয় আমাকে, আর সেই ডাক আমি কিছুতেই উপেক্ষা করতে পারি না। তাই তো সময় আর সুযোগ পেলেই ছুটে আসি পাহাড়ে। পাহাড়ের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে
নতুন গল্প। শোনার মতো কান থাকলে আপনিও সেই গল্প শুনতে পাবেন। পাহাড়েই লুকিয়ে থাকে প্রকৃতির আসল সৌন্দর্য। রোদ ঝলমলে পাহাড়ের একরকম রূপ, বৃষ্টি ভেজা পাহাড়ের একরকম রূপ, আর কুয়াশা মাখা পাহাড়ের তো অন্যরকম রূপ। পাহাড়ের সৌন্দর্য সে নিজেই। এই সৌন্দর্যের সঙ্গে অন্য কোনো সৌন্দর্যের তুলনাই চলে না। এখানে কোনো প্রতিযোগিতা নেই, কোনো ব্যস্ততা নেই, আছে শুধু বিশুদ্ধ অক্সিজেন আর মনের শান্তি। আর এই শান্তির খোঁজেই তো পাহাড়ে আসা। সারাক্ষণ মেঘ আর পাহাড়ি রাস্তার যেন এক লুকোচুরি খেলা চলছে। এক্ষুনি দেখা যাচ্ছে সামনে পরিষ্কার রাস্তা, আর কিছুক্ষণ পরেই মেঘ এসে সমস্ত কিছু ঢেকে দিচ্ছে। যবে থেকে পাহাড়ে এসেছি বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। আজকেও মনে হচ্ছে এর অন্যথা হবে না। আবার সামনে মেঘ চলে এসেছে। আজকে এখনো পর্যন্ত কিন্তু রোদের দেখা পাইনি। রোদ উঠবে বলে মনেও তো হচ্ছে না। গাড়ির জানালা দিয়ে হাত বার করে এই পাহাড়ি হাওয়াকে একটু অনুভব করার চেষ্টা করছিলাম। পাহাড়ি হাওয়া অনুভব করতে করতে শেষ পর্যন্ত আমরা লামাহাট্টা পৌঁছেই গেলাম। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। পার্কের এন্ট্রান্সের ভিউটা জাস্ট অসাধারণ। এবার হাঁটতে হাঁটতে ওপরের দিকে উঠতে হবে। এটা একটা ছোটোখাটো ট্রেকিংও বলতে পারেন। ওপরে উঠলেই একটি খুব সুন্দর লেক আছে। যতদূর চোখ যায় শুধুই ঘন পাইন গাছের জঙ্গল, আর তার সাথে এই মেঘ আর কুয়াশার লুকোচুরি। এই মেঘাচ্ছন্ন কুয়াশা এই জায়গাটিকে আরও মোহময়ী আর আকর্ষণীয় করে তুলেছে। এই জায়গাটির একটি সম্পূর্ণ 360 ভিউ দেখানোর চেষ্টা করি। এই জায়গাটি এতই শান্ত এবং নিরিবিলি যে এখানে আপনি আপনার নিজের আওয়াজেরই প্রতিধ্বনি শুনতে পাবেন। আজকের সাইট সিন এখানেই শেষ। আজকে লাঞ্চ কার্শিয়াংয়ের হোমস্টেতে গিয়েই করা হবে। বৃষ্টির নাম করতে করতে বৃষ্টিও হাজির হয়ে গেছে। বৃষ্টি তো পাহাড়ের অবিচ্ছেদ্য অংশ, তাই তাকে সঙ্গে করেই নিয়ে চললাম। একটা কথা আমরা সবাই জানি, পাহাড় ক্ষণে ক্ষণে রূপ বদলায়। একটু আগেই ছিল মেঘাচ্ছন্ন পাহাড়ি রাস্তা, আর এক্ষুনি হয়ে গেল বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা। এবার বৃষ্টি কিন্তু জোরে পড়তে শুরু করেছে। পাহাড় আর বৃষ্টির কম্বিনেশন কিন্তু দুর্দান্ত। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন।